খুব 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 খুশি বাবা। তুমি বলো তো কতদিন পর তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ তাই, আমি তো খুব ভালো আছি। আর তোমরা? হ্যাঁ, আমি দি ভাই আর জিজুর সঙ্গে খুব 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 মজা করছি। অনি? হ্যাঁ, ও খুব ভালো আছে। তুমি জানো ও আমার কত ভালো ফ্রেন্ড, আই মিন হাজবেন্ড। উফ, তুমি না ছাড়ো তো। অনির কথাই জানতে ফোন করেছো তো? তাহলে অনেকেই তো করতে পারতে। আমার কথা জানতে ফোন করেছো, তাহলে আমার কথা শোনো। জানো জন্মাষ্টমীতে আমরা কত মজা করেছি। আমরা আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম। আর দি ভাই বাবার সঙ্গে খুব ফুস মেজাজে গল্প হচ্ছে, তাই না মেঘলা? ইস বেচারি, তোমার সব আনন্দে আমি যদি জল না ঢেলেছি। তুমি আমার জিজুকে রাখি পরাবে। আমাকে অপমান করে কিস্তিমাত করবে ভেবেছিলে না মেঘলা? এবার এই খেলায় যে তোমাকেই তার পেনাল্টিটা দিতে হবে। মিঠু, তুমি আমায় ডাকলে? হ্যাঁ, বলছিলাম যে আমি একটা রিকোয়েস্ট করব, তুমি রাখবে? প্লিজ মিঠু, না করো না প্লিজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এনো জল খাও, জল খাও, খাও একটু ভালো লাগবে। কষ্ট হচ্ছে খুব। দাঁড়াও দাঁড়াও। ও সুজন, আরে কি করবি বলতে কি এখন উঠবে তো এরকম করছে, কি কি করবি? হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার মাথা কাজ করছে না, কি যে করবো বুঝে উঠতে পারছি না। শোনা, আমি এক কাজ করি বুঝলি, আমি অনেক তোর মাকে ডেকে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাচ্ছি। উর্মিলা, কি হচ্ছে বলো না, কোথায় ব্যথা করছে? কই গো, কোথায় গেলে গো? এই যে এই দেখ না কি অবস্থা, এই উর্মিলার কি অবস্থা? আরে তোর মা কোথায়? হ্যাঁ কি হয়েছে? মাথাটা তোলো, মাথাটা তোলো। কি অবস্থা? আস্তে আস্তে। উর্মিলা, এই উর্মিলা, কি হয়েছে? আরে তোর মা কোথায় গেল বলবি তো? মা আসছে। আরে এই দেখো, আরে কোথায় গেলে? আরে এই আরে দেখো না কি হয়েছে, দেখো না মা, মা দেখো না আমার কি হয়েছে, দেখো না। ভগবান, ও সুজন, আমার কিন্তু অবস্থা ভালো ঠেকছে না। কি বলছো কি মা? আমি ঠিকই বলছি। হে ঠাকুর, তুমি দেখো আমাদের সংসারে আজ যেন কোনো সর্বনাশ। তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা না তাড়াতাড়ি। ফোন কর না, ফোন কর না একটা। গাড়িটা কোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যালো অ্যাম্বুলেন্স। আচ্ছা উর্মিলা, কি হয়েছে বলতো? ওমা এত ভয় পাস না। ওমা আমরা তো সবাই আছি, তুই তো একলা নোস। আমরা সবাই মিলে এটা তুমি দেখো, আজ যেন কিছু সর্বনাশ না হয়। এটা ওমা, এটা আমরা আছি মা, মা গো মা। ওমা আমরা সবাই আছি মা, তুই একা নোস না। এটা আমরা সবাই আছি, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ভগবান। হোয়াট ইজ দিস রোজি? তোমাকে বারবার বললাম প্রজেক্ট রিপোর্টটা কালকের মধ্যে মিস্টার চৌধুরীকে মেল করবে, ওদের মিটিংটা আটকে আছে। আর তুমি জানালে আজকে সকালবেলা। না না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। দেখে নাও কিভাবে ম্যানেজ করবে, আর এটা আমাকে ইনফর্ম করো, রাইট? এই দাদা শোনো, তুই কি খুব ব্যস্ত রে? হ্যাঁ ব্যস্ত। কিছু বলবি? মানে রুবিদি না তোকে। এই বাজে বাজে কথা শোনার সময় আমার এখন নেই। আমার মাথায় প্রচুর কাজের প্রেশার, বিরক্ত করিস না। আরে আমি সেই কথাই রুবিদিকে বারবার বলছিলাম যে দেখো দাদা শোনা এখন ব্যস্ত থাকবে, বলো না। বারে বারে আমার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে যাচ্ছে। এই বাড়ি থেকে নাকি ও চলে যাবে, তোর সাথে কি কি সব নাকি বিশেষ বিশেষ কথা আছে। তাই ভাবলাম তোকে আমি। রুবি এখান থেকে চলে যাবে? আরে হ্যাঁ, তাই তো তোকে ডাকতে পাঠিয়েছে। রুবি নিশ্চয়ই বুঝতে পেরেছে আমি আয়ুষীকে কতটা ভালোবাসি। আমাকে আয়ুষীর থেকে আলাদা করা সম্ভব নয়, তাই হয়তো। কোথায় যাচ্ছ? হ্যাঁ একটু আসছি। মিঠু, কি হয়েছে গো? তুমি দাদা সোনাকে কি বলছিলে? তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে।
এ বাড়ি থেকে আপদ বিদায় হচ্ছে। মানে মানে কি, এই বাড়ি থেকে রুবিদি চলে যাচ্ছে জানো। আর তাই তো দাদা সোনাকে কি সব বিশেষ কথা বলবার জন্য চুপি চুপি ডেকে নিয়ে গেল। আমি ভাবলাম যাক বাবা, আমার বৌদিটা এতদিনে বাঁচবে। আমার খুব মজা হয়েছে। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি আসছি। রুবি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? অগ্নিকে কি বলতে চায়? কি বিশেষ কথা? বলছি যে উর্মিলা কেমন আছে? দেখুন চিকিৎসা চলছে, যা বলার আপনাদের স্যারই বলবেন। আচ্ছা ওর ব্যথাটা কমেছে? বললাম তো স্যার এসে আপনাদের সঙ্গে কথা বলবে। এই শোনো, 14 নম্বর বেডে মেডিসিন নিয়ে যাচ্ছ তো? হ্যাঁ স্যার, এক্ষুনি ইঞ্জেকশন পুশ করতে বলেছে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। এই দাদা 14 নম্বরে তো উর্মিলা আছে, কি বললে এক্ষুনি ইঞ্জেকশন পুশ করতে হবে? সুজন এতটা উত্তেজিত হোস না, একটু শান্ত হ প্লিজ, একটু শান্ত হ। দেখ, এটা ভালো নার্সিং হোম, তুই তো জানিস এখানে চিকিৎসা খুব ভালো হয়। আর ডাক্তার যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন সেটা উর্মিলার ভালোর জন্যে, তুই এরকম করিস না। জুই, একটু বোঝাও না তুমি। না তোরা বোঝালে হবে না, আমার না মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে। তোর মাথা কাজ করার দরকার নেই, তুই একটু শান্ত হ শুধু। মুখে খাবারগুলো ফেলে দৌড়লো সব। উফ, কপালে এখন কি আছে কে জানে। কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবে না, এত করে বলি কোনো কথা শুনবে কেন? শাওরি তো 70, তার কথা শুনলে তা করে এর মহাভারত অশুদ্ধ হয়ে যায়। কতবার বলেছি ওরে এরকম দৌড়ঝাঁপ করবি না, না শুনবে না তো আমার কথা, যা খুশি তাই করবে। হলো তো শাওরির কথা না শুনে ফল এবার হলো তো। কি হচ্ছে কি রোহিণী? হ্যাঁ, একে তো মেয়েটার এই অবস্থা, তার উপরে ওকে এভাবে তুমি গাল মন্দ করছো কেন? এই চুপ করো, সবসময় খালি আমাকে গাল মন্দ করতে দেখছে। হ্যাঁ শোনো, আমি হচ্ছি মা, বুঝেছো? মা, হ্যাঁ, মায়ের গাল মন্দ কখনো বিষ থাকে না, বুঝেছো? আমাদের ভালো চাই, খারাপ চাই না, বুঝেছো? এই যে সবসময় আমাকে খোঁটা দাও আমার ঠাকুর পুজো নিয়ে, এত ঠাট্টা, এত ইয়ার্কি। আমি ঠাকুর পুজোটা করি কাদের জন্য? হ্যাঁ, এই যে 5-5টা ছেলে মেয়ে আমার সন্দীপ, আমার সুজন, আমার অপু, রাই, দোয়েল, এদের ভালো আমি যেমন চাই না, তেমনি আমার বৌমাগুলো, আমার জামাইগুলো, আমার নাতি নাতনি, আমি কি ওদের মঙ্গল কামনা করি না নাকি? জানি, আমি সব জানি। সন্তান কখনো ভুল করতে পারে, তাই বলে মা কি কখনো তার অমঙ্গল কামনা করতে পারে? তাহলে আমি কি মন থেকে ওর খারাপ চাই নাকি? ও মুখ ফুটে বলতে পারবে আমি যত গাল মন্দ দিই সেগুলো আমি মন থেকে দিই মা হয়ে? হ্যাঁ, আমি সবসময় চাইছি যাতে ভালো থাকে। আমি কি ভুলে যাবো যে ওর পেটে আমারই বংশধর আছে? ভুলে যাবো আমি? তুমি খালি আমার গাল বন্ধ করতে ডাকো, তুমি ঠাকুরকে যত খুশি প্রাণ বলে ডাকো। তুমি দেখো, ঠাকুরকে বলো এই কথা যেন উর্মিলা, তার বাচ্চা, এরা যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরকে ডাকতে হবে না, তুমি বলো না গো, তুমি বললে হবে। তুমি বলো উর্মিলা, ওর বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ, ওদের কিছু হবে না, ওরা ভালো থাকবে। থাকবে। আমি তোমায় বলছি ওরা ভালো তো। এমন মায়ের আশীর্বাদ যার সঙ্গে আছে তার কখনো খারাপ হতে পারে? তুমি দেখে নিও, উর্মিলা, তার বাচ্চা সবাই খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। ওদের যেন কিছু না হয়, মেয়েটা বাচ্চাটা দুজনে যেন ভালো থাকে। অনেক কষ্ট পেয়েছে মেয়েটার জন্য, কষ্ট না ওটা। তুমি একটু দেখো। রুবিদির সঙ্গে এই বাড়ির কোন মানুষটার আত্মীয়তার সম্পর্ক আছে, যার টানে ও চ্যাটার্জি বাড়িতে আছে, আর যার জন্য আমি ওকে চ্যাটার্জি বাড়ির একজন বলে মানবো? বলুক। রুবি অগ্নির বন্ধু। কেমন বন্ধু? এরকম বন্ধু যে জিজুর বেডরুম অব্দি পৌঁছে গেল। শুধু সেটাই না, যে আবার আমার দিভাই আর জিজুর সম্পর্কের মধ্যেও ঢুকে পড়লো। মেঘলা, আমিও দেখব কতদিন তুমি তোমার দিভাইয়ের সংসারটা আমার কাছ থেকে বাঁচিয়ে রাখতে পারো। আমার কাছ থেকে কতদিন তুমি অগ্নিকে আর রবি, দেখো অগ্নি, আমি একদম চাই না যে আমার জন্য তোমার আর আয়ুষীর মধ্যে কোনো রকম মন কষাকষি হোক।
বলো অগ্নি, তোমার জন্য আমাকে বারবার অপমানিত হতে হয়, প্রতিটা লোক আমাকে ছোট করে। কেন অগ্নি? জবাব আছে তোমার কাছে এর? কেন অগ্নি? কেন আমাকে সবাই বারবার বদনাম করে? আমার কি দোষ অগ্নি? আমার কি দোষ? আমাকে কেন এই বাড়ির কোনো লোক বোঝে না অগ্নি? আমাকে একটু বলতে পারো অগ্নি? প্লিজ বলো, আমাকে বলো অগ্নি, আমাকে বলো আমার অন্যায়টা কোথায়, আমার দোষটা কোথায়, আমি কি ভুল করেছি অগ্নি? আমাকে বলতে পারো অগ্নি? চুপচাপ থেকো না অগ্নি, চুপ করে থেকো না অগ্নি, বলো বলো অগ্নি, আমাকে কেন সবার সামনে বারে ছোট হতে হবে? আমার কথাটা শুনে। তোমার কাছেও কোনো জবাব নেই? না অগ্নি, তোমাকে জবাব দিতেই হবে। বলো না অগ্নি, বলো। তুমি তো জানোই অগ্নি, কতগুলো বছর আমি তোমার বুকে মাথা রেখে কেঁদে নিজেকে হালকা করেছি, তাই আজও অজান্তে তোমাকে আঁকড়ে ধরেছিলাম। যদি তোমার মনে হয় আমি কোনো ভুল করেছি, then I'm sorry অগ্নি, I'm sorry, but it's a fact যে এই বাড়িতে আসার পর থেকে আমি কতদিন পর ফিল করতে পেরেছি যে ফ্যামিলিটা কি হয়। আর হ্যাঁ, এটাও সত্যি, তোমাকে আর আয়ুষীকে দেখার পরে আমি এখন বুঝতে পারি যে আমি কি হারিয়েছি। তুমি কিচ্ছু হারাওনি রবি, কিচ্ছু না। জিজুর গলা না? এটা তো আমার ভুল ধারণা রবি, একবার ভালো করে ভেবেই দেখো না। আচ্ছা, আবার নতুন করে শুরু করা যায় না? অগ্নি, সত্যি বলছো অগ্নি? তার মানে রুবিদি এখনো জিজুকে? ছি, না না, এটা হতে দেওয়া যাবে না। আমি আমার দি ভাইকে এভাবে কষ্ট পেতে দেব না, আমি এটা মেনে নেব না, কিছুতেই না, কিছুতেই না। কে কাঁদছে ওদিকে? তোমাকেও তোমার জীবন নতুন করে শুরু করতে হবে। আমি তোমার অতীত, অতীতকে আঁকড়ে বাঁচা যায় না রবি। তোমারও একটা সংসার হবে, তোমারও একজন কাছের মানুষ থাকবে, আর সেই কাছের মানুষের বুকে মাথা দিয়ে নিজের কষ্টটাকে কমাবে। বন্ধু হিসেবে আমারও তো ভালো লাগবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। আমায় দেখো না, আমি অতীতকে ভুলে যেতে পেরেছি বলেই তো আয়ুষীকে নিয়ে এত সুখী। আমি আয়ুষীকে সত্যিই খুব ভালোবাসি। এখন ওকে ছাড়া বাঁচা আমি কল্পনাই করতে পারি না। তোমার আয়ুষীও তোমার কাছে একদিন অতীত হয়ে যাবে অগ্নি, আর সেদিনকে আমি হব তোমার বর্তমান। ইয়েস, আমি মিসেস রুবি চ্যাটার্জি। দি ভাই, কি রে, তুই কাঁদছিস কেন দি ভাই? হ্যাঁ, কি হয়েছে তুই আমাকে বল। আমার কিন্তু ভালো লাগছে না দি ভাই, আমি তোকে বলেছি না তুই এরকম দুর্বলের মতো কাঁদবি না। এই কি হয়েছে? ওঠ ওঠ আমার সাথে, ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া দাঁড়া। কি হয়েছে বল বাবা, কি হয়েছে? তুই বল না, আমি তো আছি তোর পাশে, বল না দি ভাই কি হয়েছে? কি আমি হেরে গেছি মেঘলা, আমি হেরে গেছি, সত্যি হেরে গেছি। আচ্ছা, আবার নতুন করে শুরু করা যায় না? সত্যি বলছো অগ্নি?
কেন মেঘলা, কেন রুবি আমার সঙ্গে এরকম করছে বলতে পারিস? কেন ও আমার সংসারটা ভেঙে দিতে চাইছে বলতো? আমি অগ্নিকে ভালোবাসি মেঘলা, খুব ভালোবাসি। ও কেন রুবির কাছে ফিরে যেতে চায় বলতো? আমার ভালোবাসায় কি কোনো খামতি ছিল? ও কি আমার সঙ্গে ভালো নেই? চুপ, একদম চুপ দি ভাই। আমি তোকে বারণ করেছি না, বারণ করেছি না আমি তোকে হেরে যাওয়া মানুষের মতো কথা বলতে? এরকম ভাবে ছাদের এক কোণে বসে চোখের জল ফেললেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? তুই জিজুর স্ত্রী, লিগ্যাল ওয়াইফ। ওই রুবি কে? কোত্থেকে আগাছার মতো এসে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে, আর তুই তাকে ইম্পর্টেন্স দিয়ে যাচ্ছিস কেন? শোন দি ভাই, দরকার হলে তোকে তোর অধিকার ছিনিয়ে নিতে হবে, আর তার জন্য তোকে স্ট্রং হতে হবে। ভালোবাসার অধিকার কি কোনো দিনও কেড়ে নেওয়া যায় মেঘলা? যায় না। ভালোবাসার মানুষকে কোনো দিনও জোর করে আঁকড়ে রাখা যায় না মেঘলা। তাহলে আর কি, সব ছেড়ে ছুড়ে দিয়ে রুবির হাতে জিজুকে তুলে তুই সরে যা। মেঘলা, এসব কি বলছিস তুই? খারাপ লাগলো তো শুনতে? আমি যেটা বলি সেটা স্পষ্টভাবেই বলি দি ভাই। কেন বারবার বলছিস তুই জিজুর ওপর তোর কোনো রাইট নেই? আমি অগ্নিকে ভালোবাসি মেঘলা, আমি ওর মন পেতে চেয়েছিলাম। আমি কোনো রাইট দেখাতে চাই না ওর রক্ষক। এটাই তো তোর প্রবলেম দি ভাই। তুই বড় আন্টির কাছেও নিজেকে ঠিক এইভাবেই শো করেছিলিস, যেন এই বাড়িতে তোকে থাকতে দিয়ে ওরা দয়া করেছে। ওরা অপমান করলেও কেন তুই মেনে নিস? তোর আর জিজুর বেডরুমে উনি জিজুর বান্ধবীকে থাকতে দিয়ে দিলেন, সেটাও তুই মুখ বুজে মেনে নিলি। কেন বলতো? তুই কি ভেবেছিস সমস্ত কিছু মুখ বুজে মেনে নিলেই সব অশান্তি এড়ানো যাবে, তাই তো? না, সেটা কখনো হতে পারে না দি ভাই। বড় আন্টি কোনোদিন এইটা আমার সাথে করতে পারবে? পারবে না, কারণ বড় আন্টি খুব ভালো করে জানে মেঘলা কাউকে ছেড়ে কথা বলে না, বলবেও না। উচিত শিক্ষা দেওয়ার কথা বলছিস তো? আজকে মা আমাকে অপমান করছে বলে আমিও মাকে অপমান করব? তুই একটা কথা কেন ভুলে যাচ্ছিস মেঘলা? মা আমার গুরুজন, আমার শাশুড়ি মা। মাকে কি কোনোদিনও ছোট করা যায় রে? দেখ দি ভাই, আমি একটাই কথা জানি, যে যেই সমস্ত গুরুজনদের সম্মান দেওয়া উচিত যারা সম্মান পাওয়ার যোগ্য। অনেক করেছিস তুই তোর ফ্যামিলির জন্য, তারপরেও বারবার তোকেই কেন হ্যারাস হতে হয় বলতো? তাছাড়া এখন তো জিজু পর্যন্ত তোকে। আমি তো কোনো কিছুর আশা করি না মেঘলা, আমি শুধু নিজেকে এই পরিবারেরই একজন মনে করি। আমি যা করি এই পরিবারের জন্য করি। অগ্নি আমার ভালোবাসা, আমি আমার ভালোবাসার জন্য করি। শোন, পাওয়ার আশা করবি নাই বা কেন রে? তুই কি ভগবান নাকি? বাড়ির 4টে লোককে তুই ভালোবাসবি, তারপর তোর এটা রাইট যে বাকিরাও তোকে ভালোবাসবে। হ্যাঁ, তোর কারোর ওপর কোনো এক্সপেকটেশন নাই থাকতে পারে, কিন্তু তোর বাড়ির লোক, তুই জেম্মার কথাও একবারও ভাববি না? জেম্মা কি আশা করবে বলতো তোর থেকে? তুই সারা দিন ধরে বাড়ির 4টে লোকের খেয়াল রাখবি, তারপরে তার মেয়েকে ছাদের মধ্যে এসে এক কোণে মুখ বুজে কাঁদতে হবে। এই পরিবারটাকে তুই নিজের বলছিস দি ভাই? কি করেছে এই পরিবারের লোকজন তোর জন্যে? এদের জন্য তোর চোখের জল পড়েছে দি ভাই, তাই এদের সব বাইকে তোর চোখের জলের হিসেব দিতে হবে। তুই এসব কি বলছিস মেঘলা? তুই কেন ভুলে যাচ্ছিস সেটা আমাদের শ্বশুর বাড়ি? তো শ্বশুর বাড়ি বলে আমাদের দুজনকে 2 বেলা ঠাকুর ঘরে গিয়ে হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, আর আমাদের শাশুড়ি মা কি করে আমাদেরকে অপদস্থ করা যায় তার জন্য ফোন দিয়ে আসবে। বাহ, চমৎকার! সেটা কাজ কর দি ভাই, বুঝলি তো? ঠাকুর ঘরে যা আর ঠাকুরের কাছে বসে প্রার্থনা কর, শুনেছি নাকি তাতে মন ভালো থাকে। কিন্তু আমি যে আমার পলিসিতেই চলবো। মানে tit for tat. You kill my cat.